তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেকে আবার ভালো নাও থাকতে পারেন, কারণ কিছুদিন যাবৎ বাংলাদেশে ইন্টারনেট ছিল না। আর এই ইন্টারনেট না থাকার কারণে আমিও ভিডিও আপলোড করতে পারিনি। তো অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম আমরা সবাই। তো যাই হোক, এবার থেকে আমরা রেগুলার ভিডিও আপলোড দেব। তো আপনারা এতদিন আমাদের চ্যানেলে দেখেছিলেন গভীর সমুদ্রে জাল ধরার ভিডিও। এবার থেকে দেখবেন আমাদের এলাকার নদীতে জাল ধরা, কারণ এখন সমুদ্রের সিজন শেষ, যে কারণে আর ভিডিও নাই। আবারও আপনারা সমুদ্রের ভিডিও দেখতে পাবেন, তবে সেটা সেপ্টেম্বরের পরে, নভেম্বরের শেষের দিক থেকে আবারও শুরু হবে। তো ততদিনে আপনারা আমাদের এলাকার নদীতে যে সমস্ত জাল ধরা হয় সেগুলো দেখতে থাকেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। আর অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে দেখেন এইমাত্র নদী থেকে কিছু মাছ তোলা হয়েছে ঝুড়িতে, এবং সেই ঝুড়ি থেকে ময়লাগুলো ফেলে দিয়ে মাছগুলো বেছে রাখা হচ্ছে। যেহেতু এটা গ্রামের নদী, সে কারণে মাছ অনেক কম পড়বে, আগের মতো ভরা ভরা মাছ দেখতে পারবেন না। সামনে যে ছোট জাল পাতা দেখতে পাচ্ছেন, আমরা ওই জালটাই তুলব। তো এখানে দেখেন নৌকা আড়াআড়ি হয়ে গেছে, কারণ পিছন দিক দিয়ে বাতাসে ধাক্কা দিচ্ছে, যে কারণে নৌকাটা এখন সোজা করা হচ্ছে। তো যেহেতু আমি ভিডিও করছি এবং আমাকে জালটা তুলতে হবে, সে কারণে কিছু কিছু ভিডিও মিস হতে পারে। আর ক্যামেরার কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছিলো, কারণ বৃষ্টির ভিতরেই ভিডিওটা করছিলাম, যে কারণে জল পড়ে ক্যামেরাটা একটু ঘোলা হয়ে গেছে। তো এখানে দেখেন নদী থেকে জালের বোটা তোলা হয়েছে নৌকার উপরে। এখন বোটা খুলে এই ভিতরে যে মাছ ময়লা আছে সবগুলো ঝুড়ির ভিতরে ঢালবে। তো পরবর্তীতে এই ঝুড়ি থেকে ময়লাগুলো ফেলে দিয়ে শুধুমাত্র মাছগুলো বেছে রাখা হবে, কারণ ময়লা থাকলে মাছ বিক্রি করতে অনেক সমস্যা হয়। তো দেখেন এখানে অনেক ছোট ছোট কাঁকড়া মাছও দেখা যাচ্ছে। আর সামনে দেখেন অনেক মেঘ হয়েছে, খুব দ্রুতই মনে হয় বৃষ্টি নামবে। তো যাই হোক, সবাই ভিডিওটা দেখতে থাকেন। আর কেমন লাগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। টান দে এবার। পারবি, তুলতে পারবি? যা মোবাইল দাও, তুই ভিডিও কর বসে বসে। হ্যাঁ 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 ধর। যা তোর কি যা।